আমরা জানি পাকা আমেরই সবসময় আমসত্ত্ব হয়, কিন্তু কাঁচা আম দিয়ে যে এত সুন্দর আমসত্ত্ব হয় সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আবার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে কাঁচা আম 3টে নিয়েছি। মিডিয়াম সাইজের আমটা আমি নিয়েছি, খুব ছোট আম নিলে কিন্তু হবে না। এবার আমগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। ঠিক এরকম করে আমগুলো আমি কেটে নিয়েছি। দেখুন এরকম একটু একটু আঁটি হয়ে যাবে, ঠিক সেরকম আম নিতে হবে, তাহলে আমসত্ত্বটা অনেক দিন ভালো থাকবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম গরম করতে, আর পরিমাণ মতো পানি আমি অ্যাড করে দিলাম। এবার আমি আমগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এর পরিমাণ অনুযায়ী আমি এখানে পানিটা অ্যাড করেছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে পানিটা একটু বেশি করে দিয়ে দেবেন। এবার দেখুন খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি, আমগুলো খুব ভালোভাবে গলে গেছে, একদম ফাটা ফাটা হয়ে গেছে। আর আমি বেশি সেদ্ধ করব না। এবার এই পর্যায়ে আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আমগুলো ম্যাশ করে নেব। এবার একটা বড় ছাঁকনির সাহায্যে আমি আমের যে পাল্পটা আছে এই পাল্পটা খুব ভালো করে আমি ছেঁকে নেব। ছেঁকে যে শক্ত অংশটা আছে ওই অংশটা ফেলে দেব। সম্পূর্ণ আমের পাল্পটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমের মধ্যে একদম পাকা আমের যেরকম আমসত্ত্ব হয় ওরকম একটা কালার আনার জন্য আমি এখানে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। আপনারা যদি ক্যারামেল না করতে চান তাহলে ক্যারামেলটা স্কিপ করতে পারেন, কিন্তু ক্যারামেলটা করলে পাকা আমের যেরকম আমসত্ত্ব হয় ঠিক সেরকম একটা কালার আসবে। সেই জন্য আমি এক বাটি চিনিতে অল্প 2-3 চামচের মতো পানি অ্যাড করেছিলাম, দিয়ে চিনিটা গলতে দিলাম। এইভাবে নাড়তে নাড়তে এইভাবে কালার চলে আসবে। খুব বেশি লাল করা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর আমসত্ত্বটা খেতে তেতো লাগবে, ভালো লাগবে না। এভাবে নাড়তে নাড়তে যখন খুব সুন্দর একটা কালার এসে যাবে, এবার আমি আমের যে পাল্পটা ছেঁকে রেখেছিলাম সেই পাল্পটা এক হাতা দিয়ে প্রথমে আগে মিক্স করে নিচ্ছি ক্যারামেলের সঙ্গে। এবার আমি সম্পূর্ণ আমের পাল্পটা ঢেলে দেব, দিয়ে আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি আমের পাল্পটা ক্যারামেলের সঙ্গে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব, সামান্যই কিছু মশলা, সেটা হলো একটা তেজপাতা অ্যাড করব, আর অল্প একটু লবণ দেব, আর দেব আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো। টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা বানাবো আমি, আপনারা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে না দিলেও হবে। দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব। দিয়ে 3 থেকে 4 মিনিট এভাবে ফুটিয়ে নেব, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন খুন্তির মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে আপনাদের আমসত্ত্বর এটা রেডি হয়ে গেছে। দেখুন খুন্তির মধ্যে কত সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমসত্ত্বর মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। এইবার একটা বড় ছড়ানো এরকম একটা বাসন নিয়ে নিয়েছি আমি। অল্প একটু সরিষার তেল আমি ব্রাশ করে নেব। এবার আমি আমের যে পাল্পটা ওই পাল্পটা ঢেলে দেব বাসনের মধ্যে। এবার হাত দিয়ে খুব ভালো করে বাসনের 4 সাইডটা আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে সেট হয়ে যায়। এইভাবে আমি রেখে দেব 2 দিনের মতো, ফ্যানের হাওয়াতে আমি রেখে দেব। 2 দিন পর ফিরে এলাম। ভালোভাবে দেখুন আমসত্ত্বটা আমার সেট হয়ে গেছে। এইভাবে নাড়াচ্ছি, দেখুন গড়িয়েও পড়ছে না, কিছু হচ্ছে না। এবার আমি ছুরির সাহায্যে 4 সাইডটা একটু কেটে কেটে নিচ্ছি যাতে আমার উঠাতে খুব সুবিধা হয়। আমাদের এখানে তো রোদ্দুর আমরা পাই না, তাই সেই জন্য ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি।
এবার খুব সাবধানে দেখুন হাত দিয়ে আমি তুলে নিচ্ছি, যেহেতু ফ্যানের তলায় এটা শুকনো করা, রোদ্দুরে দিলে খুব ভালো হতো। কত অনায়াসে হাতে উঠে আসলো দেখুন। এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত অনায়াসে, কত সুন্দর, পুরো দেখে মনে হচ্ছে না একদম অরিজিনাল আমসত্ত্ব। দোকানে আমসত্ত্ব কিনতে গেলে আমরা এরকমই আমসত্ত্ব কিনে। এবার আমি একটু রোল করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা আমসত্ত্ব রোল করে আপনাদেরকে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আমার অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা রইল। ছিঁড়ে দেখাচ্ছি দেখুন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।